নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে একটি বিশেষ ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি, আর আশা করি তোমাদের ব্লগটি অনেক ভালো লাগবে। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া আশীর্বাদ সবটাই তোমাদের থেকে আমি আশা করি। তো আমার ভিউয়ার্সদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি, কারণ আমি জানি যে আমার ভিউয়ার্সরা যদি আমাকে একটু একটু করে সাপোর্ট না করতো, আমার পাশে না থাকতো, আজকে আমার এই এত নাম্বার ব্লগটি আসতো না। আমি একটু একটু করে আগাতে চাই। আমি এক দৌড়ে একদম সিঁড়ির ওপরে উঠতেও চাই না, এক দৌড়ে সিঁড়ি থেকে লাফিয়ে পড়ে মরতেও চাই না। আমি চাই আমার যতটুকু ধৈর্য, আমার যতটুকু সহ্য ক্ষমতা, সবটুকু যাতে আমি সইতে পারি, এরকমই জীবনে দাঁড়াতে চাই। আর এইভাবে দাঁড়ানোর কারণেই আমি হয়তো আজকে এই জায়গায়। তো অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেই মানুষকে নিয়ে একটা গল্প সাজায়। তো সেই গল্পগুলো বাদ দিয়ে আমরা যদি মনে করি যে আমাদের জীবনটাকে সহজ সরলভাবে প্রত্যেকটি পর্যায়ে আমি যেই জিনিসটা ধারণ করতে পারবো, নিজের মধ্যে অর্জন করতে পারবো, সেই জিনিসটাই কেবলমাত্র আমি করব। তো এরকমই একটি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ভেতরে প্রত্যেক ধর্মের জন্যই ভালোবাসা আছে। যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো বা আমাকে পার্সোনালি চেনো, তারা হয়তো এটা জানবে। তো আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবোও না, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু শেখাবোও না। আমি শুধু বলবো, তোমার মন যেটা চাইছে যদি সেটা পবিত্র চিন্তা হয়, আর যদি সেই চিন্তাটার মধ্যে কোনো পাপ না থাকে, তাহলে তুমি সেটা করতেই পারো। কিন্তু তাই বলে নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তুমি গ্রহণ করবে, এই কথাটা কিন্তু আমি একদমই বলছি না। আমি ক্লিয়ার করে দিলাম, কারণ আমি আমার জায়গা থেকে আমার ধর্মকে যতটুকু ভালোবাসি, আরেকটি ধর্মকেও আমার ততটুকুই ভালোবাসতে হবে। এতে করে কি হবে, আমি সহকারে আরেকটি মানুষ আমার প্রিয়জন হয়ে উঠবে, আপনজন হয়ে উঠবে, এবং আমি নিজেও তাদের আপনজন হয়ে যেতে পারবো খুব সহজেই। কিন্তু আমি বলবো না যে আমি যেই ধর্মের কথা আজকে বলবো বা যে ধর্মের কাজে আমি আয়োজিত হয়েছি বা সহযোগী হিসেবে পাশে থেকেছি, সেই ধর্মের মানুষেরা, আমার ধর্মের মানুষেরা আলাদা, বা তাদের থেকে আমি খারাপ, আমার থেকে তারা খারাপ। এই প্রত্যেকটি কথার একটাই কারণ, যে কারণ মনে যদি হয়ে থাকে যে আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, আমি সেটা ক্লিয়ার করে দিলাম। তো আজকে আমি একটি ইফতার মাহফিলে নিজেকে সামিল করেছি, আর খুব বড়সড় একটি আয়োজন ছিল। আমি গুরুকুলের পক্ষ থেকে সেখানে নিমন্ত্রিত ছিলাম, আর আমি সহকারে আরও স্টুডেন্টরা এখানে নিমন্ত্রিত। তো তাদের মধ্যে ক্ষুদ্র একটি মানুষ আমি। তো আমি সেইখানে যাব, সব আয়োজনদের সাথে আয়োজিত হব, এই ধরনের একটা মেন্টালিটি আমার সবসময়ই ছিল। কিন্তু আমি জানি না কেন এই রমজান মাসের যে একটা পবিত্রতা, সেটা আমার ভেতরে খুব কাজ করে। আমার ধর্মের মতন মনে হয় এইটিও একটি পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র মাস। তো আমি এই সময়টাকে অনেক বেশি এনজয় করি। আমি জানি না কতদিন আমার ভাগ্য বা আমার জীবন এই পৃথিবীতে আছে। তো আমি চলে যাওয়ার পর যেন আমার আফসোস না থাকে। আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার ধর্মের বাধ্যবাধকতার জন্যে, আমার ধর্মের এমন অনেক কাজের জন্যে আমি করতে পারিনি। আসলে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলবো, কারো কাছে শুনে বা কোনো গল্পের বই পড়ে বা কারো কাছে গল্প শুনে আমি কিন্তু রিয়ালাইজ করছি না। আমি এমন অনেক মানুষকেই দেখেছি যারা মন্দিরে গিয়ে তাদের মন থেকে প্রার্থনা করেন বা আরাধনা করেন বা মোনাজাত করেন। এমন অনেক ধর্মের মানুষ আমি দেখেছি। আমি যেহেতু সনাতন ধর্মী, আমি এমন অনেক সনাতন ধর্মীকে দেখেছি মাজারে যায় বা বিভিন্ন মানে মসজিদের সামনে গিয়ে একটু নিজের প্রার্থনাটা, মোনাজাতটা, নিজের যে আকুতিটা, সেটা আল্লাহকে জানায়। এবং আমাদের ভগবানের বিশেষ কিছু জায়গায় আমি এরকম অনেক মানুষ দেখেছি। আসলে তারা কি তাহলে ধর্ম ত্যাগ করে ফেললো? বা আমি নিজেও এমন মসজিদের সামনে দিয়ে গেলে আমার মাথাটা কেন জানি নিচু হয়ে যায়। আমার মনে হয় যে আমার সৃষ্টিকর্তা আমার সব কিছু মাথার উপরে একজন, তাদের উদ্দেশ্যে আমার মাথাটা নিচু হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখনকার যারা আছি
তারা কিন্তু অনেকটা মানে এটাকে কটাক্ষ করি বা কারোর এই বিষয়গুলো নিয়ে খুব বাজেভাবে মন্তব্য করি। আমি মনে করি ধর্ম এমন একটা জায়গায় যেখানে আমরা যত চিন্তাই করি, যত কথাই বলি, যত তর্কই করি, সব তর্কের বিরোধিতার ঊর্ধ্বে। তো সবার ধর্মকে সম্মান করে যদি আমরা প্রত্যেকটা ধর্মকে সাপোর্ট করি, তাহলে যার যার জায়গা থেকে তার তার ধর্ম ওপরের দিকে যাবে এবং আমাদের নিজেদের ধর্মটাকেও কিন্তু আমরা ওপরের দিকে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা সেটা না করে আমরা কাউকে টেনে, একদম কষে টেনে যতটুকু নিংড়ে হেঁচড়ে নিচে নামানো যায় সেই প্রতিযোগিতায় নেমেছি। আর এখনকার যেই সময়টা, সেটা কিন্তু তারই প্রতিফলন। আমাদের অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু হচ্ছে, তারপরেও কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি কি কাউকে টেনে হিঁচড়ে খিচিয়ে নিচে নামানো। আর সেটা ধর্ম নিয়ে হোক, সেটা মানুষ নিয়ে হোক, সেটা তার দুর্বলতা নিয়ে হোক, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক। একটা ভালো কাজ কেউ করতে গেলেই আগে মানে মানুষ চিন্তা করে, আরে মানুষের মানে কালো টাকা থাকলে সবাইকেই এমন সাহায্য করা যায়, কিন্তু আসলে সৎ পথে থেকেও যে সাহায্য করা যায় এই ধারণাটা আমরা ভুলেই গিয়েছি বলতে গেলে। তো বিভিন্ন জায়গায় একটু বেশি ধর্মাবলম্বী যারা আছেন, আমি আমার ধর্মের কথাই বলবো, যারা একটু সত্যিকার অর্থেই ধার্মিক, তাদেরকেও শুনতে হয় উনি কি আসলে ধর্ম জানেন, মানুষেরটা দেখে দেখে ধর্ম করেন, ওনারটা হয় না। তো এই ধরনের মন্তব্যগুলো আমরা করতেই পারি, কিন্তু আসলে এর কোনো মানে বেনিফিট নেই। আমি নয় নিজেকে ছোট করছি, না হলে আমার ধর্মকে ছোট করছি, না হলে অন্য কোনো ধর্মের মানুষকে ছোট করছি, তার ধর্মকে ছোট করছি। কিন্তু এত কিছুর পরে দুঃখ একটাই, যে আমি পৃথিবী থেকে চলে যাব বা আমরা পৃথিবী থেকে চলে যাব। আমি কয় নাম্বার সিরিয়ালে আছি আমার জানা নেই, কিন্তু আমি এতটুকু জীবনে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি এতটুকু বুঝতে পেরে গিয়েছি যে আমাকে চলে যেতেই হবে। আমি যত এখানে রাজনীতি করি, যত কিছুই করি, যত কাউকে ছোটই করি বা নিজে অনেক বড় কিছু নিজেকে মনে করি না কেন, আমার সিরিয়ালের যেদিন নাম্বারটা আমার নামটা জড়াবে, সেদিন কিন্তু আমার নামটাও কেউ ধরে ডাকবে না, বলবে লাশ নামাও, লাশকে তাড়াতাড়ি বের করো। তো সব কিছুর ওপর শ্রদ্ধা রেখে দিনটি এত ভালো কাটবে, সময়টা এত ভালো কাটবে। আর ওইখানকার যারা স্যার মিস, ওনারা এত ভালো, আমি আসলে ওনাদের সাথে যোগদান করতে পেরে নিজেকেও আমার মনে হচ্ছিল যে একটা ভালো কাজে, ভালো সময়, ভালো সুযোগ আমার জীবনে হয়তো এসে গিয়েছে। তো আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এত সুন্দর একটি জীবন দেওয়ার জন্যে, এত ভালো একটি সময় আমার জীবনে এনে দেওয়ার জন্যে। আমি চাইবো আমরা প্রত্যেকটা মানুষ সুন্দর সময় কাটাই, পবিত্র সময় কাটাই। কোনো মানুষের সাথে অন্যায় অবিচার করার যে মুহূর্ত, বা কারোর বদনাম করার বা কারোর ক্ষতি চাওয়ার যে মুহূর্ত, সেগুলো থেকে বেরিয়ে যদি কোনো ভালো কাজে নিজেকে সামিল করা যায়, তাহলে জীবনটাই হয়তো পাল্টে যাবে। আমার পুরো জীবনটাকে আমি হয়তো অনেক কিছু দিয়ে সাজাতে পারবো না, অনেক টাকা পয়সা, গয়না, বাড়ি গাড়ি, অনেক কিছু, কিন্তু আমি আমার জীবনে কিছু করে যাব যেটা দেখে বা যেটা মনে করে আমাকে একটি মানুষ হলেও বলবে যে আসলে আমি ছিলাম, আমি নেই। তো আমি তো আপনাদের দেখালামই যে কি হয়েছে কি হয়নি। তো সবাই সবার মোনাজাতে তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাতে মনোযোগ দিয়ে হয়তো আজকের এই দিনটি শেষ করলো। কিন্তু আমি চাইবো প্রত্যেক বছর বছর এমন একটি দিন আসুক, আমার জীবনে অন্তত আসুক, আমি যেন সত্যি এই পবিত্র মানুষগুলোর সাথে, পবিত্র সময়ের সাথে থাকতে পারি। আমার ভিউয়ার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা রেখে আমি বলবো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।